2026-এ পা রেখেছি আমরা। সেলিব্রেশন চলছে রাজ্য জুড়ে, তবে শুধুই বর্ষবরণের সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় নতুন সূচনারও সময়। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে কল্পতরু উৎসব। বছরে প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। তারপর থেকেই প্রতি বছর শ্রী রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার নিয়ম মেনে এই দিনটি পালন করেন। ভক্তিভরে পুজো পাঠ দক্ষিণেশ্বরেও, ইচ্ছা পূরণের ডালি সাজিয়ে ভক্তের ভিড় বেলুড়েও। তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব কাশীপুর উদ্যানবাটি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে ছবিটা দেখাও, আজ দিনভর আর কি কি কর্মসূচি রয়েছে? মিমি, এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি ঘড়ির কাঁটা বলছে এখন 11টা বেজেছে, কিন্তু সকাল থেকে যে ভিড়ের ছবিটা আমরা দেখেছি, ভক্তরা আসছেন, এখনো তারা আসছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন পাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসছেন। এখনো লম্বা লাইন। একদিকে আমি দেখাবো, একদিকে ভোগ বিতরণ শুরু হয়েছে, সেই লাইন যেমন দীর্ঘ, একই সঙ্গে যারা এখনো শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাননি, তার দর্শন পাওয়ার জন্য সেই লাইনটাও কিন্তু যথেষ্ট দীর্ঘ। দূর দূরান্ত থেকে তারা আসছে। আজকে বিশেষ দিনে বন্ধ থাকে না, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাওয়া যাবে, কিন্তু দুপুরে 1 ঘন্টা বন্ধ রাখা হয়। সেই সময় ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে, তারপর সেই কারণেই বন্ধ থাকে। আজকে ঠাকুর যে ঘরে রয়েছেন সেখানেই সেই ঘর বন্ধ থাকে। জানিয়ে রাখবো মিমি তোমাকে যে আজকে এমন একটি বিশেষ দিন, সেখানে এই দিনে নানান কর্মসূচি থাকে। একদিকে যেমন পুজো পাঠ তো হচ্ছেই, নানান অনুষ্ঠান, ধর্মীয় গীতি, এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন মঠ থেকে কিন্তু সন্ন্যাসীরা আসছেন, সাধু সন্তরা আসছেন আজকের এই বিশেষ দিনে। শুধু ভক্ত নয়, বিভিন্ন মঠ থেকে যেমন সাধু সন্তরা আসছেন, তেমনি ভক্তরাও আসছেন। একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। অনেক দূর দূর থেকে যারা এসেছেন, এবং এই সেই গাছ, যে গাছ কিন্তু কল্পতরু নয়, কিন্তু এই গাছকেও পুজো করেন তার ভক্তরা, রামকৃষ্ণদেবের ভক্তরা। তার কারণ তাদের বিশ্বাস যে যেহেতু শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে, এই দোতলা বাড়ি যে দেখতে পাচ্ছ, এই দোতলা বাড়িতেই তো তিনি থাকতেন। 1886 1 জানুয়ারি তিনি এই দোতলার ঘর থেকেই যে সিঁড়ি বেয়ে 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 তিনি নামেন, এবং এই রাস্তা ধরে, এই পথ ধরেই তিনি বাগানে গিয়েছিলেন। প্রথম বৃক্ষ কিন্তু এই বৃক্ষ। খুব স্বাভাবিকভাবেই ভক্তদের বিশ্বাস যে শ্রী শ্রী ঠাকুর যেহেতু এই পথ ধরে এগিয়েছেন, এখানেও আজকে তাদের কোনো প্রার্থনা করলে বা কোনো কিছু চাইলে হয়তো তাদের সেই মনস্কামনা পূর্ণ হবে, সেই ইচ্ছা পূরণ হবে। আবারও বলবো এই বিষয় যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কিন্তু বলেছেন কোনো জাগতিক বিষয় নয়, পারমার্থিক যে বিষয়, অর্থাৎ সেই আশীর্বাদ তিনি করেছেন। তিনি বলেছেন তোমাদের চৈতন্য হোক, আত্মার চেতনা হোক, তোমাদের চেতনা হোক, আত্মা শুভ হোক, তিনি এই কথা বলেছেন, এ বার্তাই দিয়েছেন। তাই সেই জায়গা থেকে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব আজকে পালন করা হচ্ছে। একদমই তাই প্রিয়াঙ্কার সঙ্গে থাকো। কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড়। আপনাদের দেখালাম কাশীরাম উদ্যানবাটির ছবি, আর এবার দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনে মা ভবতারিণীর দর্শন এবং পুজো দিতে। কি ছবি সেখানে? দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, আমাদের একটু দেখাও দক্ষিণেশ্বরে এখন ঠিক কি ছবি। দেখো, অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ভিড় কমার কোনো বিষয়ই নেই। যত বেলা বাড়ছে ভিড় ততটাই বাড়ছে। তার কারণ সকালের দিকে কিছুটা ঠান্ডা আবহাওয়া ছিল, সেখানে মানুষের সমস্যা হয়েছিল, তবে এখন থেকে কিন্তু আরও ভিড় বাড়ছে। আমি দেখতে পাচ্ছি এদিকে রাস্তা, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে 3টে গেট ওপেন করে রাখা হয়েছে। তাও হচ্ছে পূর্ব দিকের গেট, উত্তর দিকের গেট এবং পশ্চিম দিকের গেট। এই 3টি গেট দিয়ে কিন্তু পুজো দিতে পারছে। যে পার্কিং জোন ছিল দক্ষিণেশ্বরে, সেটিকেও কিন্তু
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বিশাল লাইন করে মানুষ আসছে, পুজো দিচ্ছে। তবে অবশ্যই পুজো দিতে গেলে সেখানে লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, কারণ এটা কিন্তু তাদেরকে দাঁড়াতেই হচ্ছে এবং তারা কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু ভবতারিণীর যে বিশেষ পুজো, কল্পতরু উৎসবের দিন সেই বিশেষ পুজো, সেই বিশেষ পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঠিক দক্ষিণ দিকে যে ঠাকুর রামকৃষ্ণদেবের বাড়ি রয়েছে বা ঘর রয়েছে, সেই ঘরে আর কিছুক্ষণ পরেই কিন্তু সেখানেও পুজো শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এসছে, তারা অনেকক্ষণ ধরে লাইন দিতে হচ্ছে, অনেকক্ষণ তো অপেক্ষা করতে হচ্ছে নাকি? হ্যাঁ, অনেকক্ষণই, প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে পুজো দেওয়ার পর আজকে কি প্ল্যান সারাদিন? এখানেই ঘুরে বাড়ি চলে যাবো, আর কোনো প্ল্যান নেই সেরকম। একেবারে পুজো দেবে, পুজো দেওয়ার পর অবশ্যই বেলুড় মঠে যাবে। বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ তো দাঁড়াতে হলো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছি। তারপরেও কি হ্যাঁ, আমাদের মনের খুবই ইচ্ছা, খুব ভালো লাগছে। ভবতারিণী মায়ের পুজো শুরু হয়েছে, সেই সময় যাবেন? মানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে? যতক্ষণ ইচ্ছা অপেক্ষা করতেই পারি আমরা, মায়ের জন্য সারাদিন দাঁড়াতে পারি। আর নতুন আজকে 1 জানুয়ারি কোনো প্ল্যান, নতুন পিকনিক প্ল্যান? হ্যাঁ, আমাদের আছে। এখান থেকে আবার এতে যাবো, আদ্যামায় যাবো। আদ্যামায়ের ওখান থেকে আর ওই কি নামটা, খাটুশ্যাম মন্দিরে যাবো। আজকে মন্দিরেই কাটবে, কারণ মন্দির দিয়েই শুরু হোক। প্রথম বছর পুজো অর্চনা দিয়ে শুরু হবে প্রথম দিন, যাতে প্রতিটি দিন আজকের তো 365 দিন যাতে ভালো কাটে, সেই প্রার্থনা নিয়েই কিন্তু সাধারণ মানুষ আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের পায়ের পুজো দেবেন। আর ভবতারিণী মায়ের মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরে সেই ছবি তো আপনাদের দেখালাম। নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে ভক্তের ঢল ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরেও। ভোর 4:30 মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। উৎসব উপলক্ষে গোটা মঠ চত্বরের পাশাপাশি শ্রী রামকৃষ্ণের আদি খড়ের ছাউনি, মাটির বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। চলছে পুজো পাঠ। কল্পতরু উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ, ভক্তের ঢল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। পুজোর ডালি নিয়ে মন্দিরে ভিড় ভক্তদের। অটুট রীতি রেওয়াজ মেনে পুজো অর্চনা চলছে। শরদিন্দু সরাসরি রয়েছে। শরদিন্দু, নতুন বছরের শুভেচ্ছা জানাই। শরদিন্দুর সঙ্গে আবারও কথা বলবো এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সর্বমঙ্গলা মন্দির, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তের ঢল। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ, ভক্তের ঢল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। শরদিন্দুর সঙ্গে সরাসরি কথা বলবো। শরদিন্দু, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি, মন্দিরে মানুষের ঢল। একেবারেই তুমি যেমনটি বলছিলে যে ইংরেজি নববর্ষের শুরুতেই বর্ধমানের বাসিন্দারা তারা সর্বমঙ্গলার মন্দিরে ভিড় করেছেন। সারা বছরের মঙ্গল কামনায় তারা সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরে পূজার ডালি হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। তারা সারাদিন হয়তো নানান সেলিব্রেশন হবে, কিন্তু সকালটা তারা চাইছেন যে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিতে। কারণ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা, বর্ধমানের বাসিন্দারা যে কোনো শুভ কাজ মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিয়েই সেটা করে থাকেন। সেই কারণেই তারা মন্দিরে এসেছেন। এরপরে দিনের অন্যান্য কাজে তারা ফিরবেন, কিন্তু তার আগে মায়ের আশীর্বাদ নিতে চাইছেন। এবং আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এই মন্দিরে। কারণ এই মন্দিরে শুধু যে বর্ধমানের বাসিন্দারা তা তো নয়, পাশের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে একেবারে হুগলি, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে বাসিন্দারা এসছেন। তারা এসেছেন পুজো দেবেন, মায়ের নিত্য ভোগ হয়, সেই ভোগ একদমই সেই ছবিটাই ধরা পড়েছে আজ সকাল থেকেই।
নতুন বছর যাতে সবার খুব ভালো যায়, সবাই খুব ভালো থাকে, তার জন্য একটু পুজো দেওয়া। প্রত্যেক বছরই আসি, বছরের প্রথম দিনটা আসি, এমনি তো আসি, কিন্তু বছরের প্রথম দিনটা তো খুব স্পেশাল, তো তার জন্য তো সবার জন্য আসতেই হয়। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রথম দিন মংলা মাকে প্রণাম করতে এসেছি, যেন সারা বছর ভালো যায়, পরিবারের সবার মঙ্গল হয়।